নবী বললেন জুলুম যারা করে, অত্যাচার যারা করে, এই জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার ধারণ করবে। কিয়ামতের দিনটা তো এমনি অন্ধকার, কিয়ামতের দিনটা এমনিতেই অন্ধকার। আর জুলুমকারী, গুনাহগার, পাপী, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য আরো ঘোর অন্ধকার। শুধু লাইট থাকবে হাক্কানি ঈমানদারদের কাছে। জোরে বলুন, কাদের কাছে লাইট থাকবে? যারা প্রকৃত ঈমানদার, ঈমানের সঙ্গে যারা আল্লাহ পাকের আদেশ নিষেধকে যারা যথাযথভাবে পালন করেছেন, তাদের জন্যই শুধু লাইটের ব্যবস্থা থাকবে, বাকি আর কারোর জন্য লাইট থাকবে না। আরেকটা দল লাইট পাবে ঈমানের সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজটাকে মূল্যায়ন করে। জোরে বলুন। হাদিস শরীফে আল্লাহর নবী বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা তোমরা মনে রাখো, যে বা যারা 5 ওয়াক্ত নামাজটাকে সংরক্ষণ করে, নিয়মিত আদায় করে, সময় মতো যারা নামাজকে মূল্যায়ন করে, আমি আল্লাহর নবী বলছি কানাত লাহু নূরুন, তাদের জন্য থাকবে আলোর ব্যবস্থা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে ওদের জন্য থাকবে বুরহানুন, নামাজ পড়ার চূড়ান্ত দলিল। তাদের জন্য থাকবে কিয়ামতের মহাময়দানে নাজাতুন। আল্লাহর নবী বললেন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জন্য আলো, দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। নিয়মিত যারা সময় মতো নামাজকে যারা আদায় করে, ওই নামাজ আদায়কারীরা কিয়ামতে পথ চলার জন্য আলো পাবেন। সুবহানাল্লাহ বলুন। আর কি পাবেন? নামাজ যে আদায় করেছেন সে ব্যাপারে একটা চূড়ান্ত দলিল পাবেন। সুবহানাল্লাহ। আর কি পাবেন? নাজাতুন, আল্লাহর জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবেন। জোরে বলুন। কি ভাই, এখানে কি একটু চিরুনি তল্লাশি করা হবে যে নামাজি আর বেনামাজির সংখ্যা কতটা? আমি আসলে আপনাকে লজ্জা, আপনাকে বেইজ্জতি করতে আসিনি, মূলত বোঝাতে চাচ্ছি একটা ঈমানদারের পরিচয় কিন্তু নামাজ পড়া। ঠিক না ভুল? ঈমানদার যে লোকটা হবে পরিচয় হলো নামাজ আদায় করা। নামাজ না পড়াটা তো ঈমানদারের পরিচয় নয়। এ দেখেন, নামাজ পড়লে আলো পাওয়া যায়, দলিল পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এই হাদিস এখনো শেষ হয়নি, পরের অংশে। ঠিক আছে, লাগবে না। পরের অংশে আল্লাহর নবী, এখনো হাদিস শেষ হয়নি, পরের অংশে নামাজ না পড়লে যে খারাপই সেটাও বর্ণনা করেছে। প্রিয় নবী পরে বললেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে লোকটা নামাজ পড়ে, নিয়মিত নামাজ আদায় করে, না না না, কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত আলো পাবে, তার জন্য থাকবে দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। পরেই নবী বললেন, যিনি নামাজ আদায় করেন না, যে মুমিন মুসলমান নামাজ ঠিকমতো পড়ে না, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের দিন তার জন্য আলো, দলিল এবং নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বললেন, ওয়াহুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে
খালফি, ওই বেনামাজিকে কিয়ামতের দিনে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে হাসর নাসর করানো হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বেনামাজিকে তুলবে কাদের সঙ্গে? হারুন, কাদের সঙ্গে? ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ। এরা বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানি, ট্রেডমার্কা বেঈমান। বাজারে কিছু ব্র্যান্ডের মাল বিক্রি হয়, ব্র্যান্ড ভালো কোয়ালিটি। এরা হলো একেবারে কাফেরের ঊর্ধ্বতম কোয়ালিটি। ফেরাউন কত বড় নালায়েক, কোরআনে আল্লাহ বলেছেন ওর কথাটা। 30 পারার সূরাতুন নাজিয়াতে আল্লাহ বলেছে, ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু। নাউজুবিল্লাহ বলেন। যে পিরিয়ডে ফেরাউন ওকে কোন জ্যোতিষী বলল যে একজন সন্তান জন্মলাভ করছে তোমার যুগে, একটা পুত্র সন্তান কোন বাড়িতে জন্মলাভ করতে চলেছে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব তোলপাড় করে দেবে। জ্যোতিষী কাহিনীর এই কথা শুনে ফেরাউন লোকপিট করলো, হাজার হাজার মায়ের কোলে পুত্র সন্তান যারা জন্মলাভ করেছে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ বলেন। কোলের কচি শিশুকে মায়ের কোলে হত্যা করেছে হাজার হাজার। ওই পিরিয়ডেই আল্লাহ যাকে দিয়ে বাদশাহিত্ব ছেনাবে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। জোরে বলুন। মুসা কার বাড়িতে মানুষ হলো? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলবেন। ছেলেরা, যুবকেরা হয়তো মনে হয় খাওয়ানোর মালিক অন্য কেউ আছে, মনে প্রাণে হয়তো ভাবে না, কিন্তু মুখে কল্পনা করে। এই জন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাত, দিন, শরীয়ত সব জলাঞ্জলি। যে আল্লাহ, যে ফেরাউন হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করলো বাদশাহিত্ব টিকিয়ে রাখার জন্য, অথচ বাদশাহিত্ব যিনি ছিনিয়ে নেবেন সেই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই পিরিয়ডে জন্ম লাভ করে ছলে বলে কৌশলে বাহানায় ফেরাউনের বাড়িতেই বড় হয়ে গেল। জোরে বলেন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছে গেল। মহান আল্লাহ নবী মুসাকে নবুয়ত দান করে দিলেন। আল্লাহর নবী মুসা নবুয়ত প্রাপ্ত হওয়ার পর পৃথিবীর মাটিতে মিশরের জমিনে ঘোষণা দিয়ে দিল, ও মিশরের বাসিন্দা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো, ওই আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলুন। সব নবীদের ধর্মের নাম ইসলাম, শুধু আমাদের ধর্মের নাম, সব নবীদের ধর্মের নাম ইসলাম। ইসলাম পরিপূর্ণতা পেয়েছে আমাদের নবীর জামানাতে। জোরে বলেন। আর সব নবীর ধর্ম প্রচারের একটাই আওয়াজ, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা সব দেবদেবীর কথা ভুলে গিয়ে চন্দ্র সূর্যকে নমস্ত করা, মানুষকে পূজা পাঠ অর্চনা করা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর দাসত্ব স্বীকার করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রচার দিয়েছে, ফেরাউনের সঙ্গে টক্কর, তর্ক বিতর্ক শুরু হলো। ফেরাউন বলল, শোন মুসা, তুই ছেলে মানুষ, আমার বাড়িতে খাওয়া খেয়ে পড়ে তুই মানুষ হয়েছিস, তোর সঙ্গে এই বিষয়ে তর্ক বিতর্ক করাটা আমার শোভা পায় না। তুই যদি মনে করিস যে তুই সত্য, তাহলে একটা দিন নির্ধারণ করা হোক, একটা মঞ্চ কায়েম করা হোক, জনগণকে আমন্ত্রণ করা হোক, দুই পক্ষের খেলা হবে।
দুই বর্গের কম্পিটিশন, প্রতিযোগিতা হবে। যে জয়ী হবে জনগণ তাকেই নেতা বলে মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। ওকে, মুসা নবী আলাইহিস সালাম এই সিদ্ধান্তে রাজি হলেন। দিন এসে গেল, মঞ্চ কায়েম হলো, জনগণ সব হাজার হাজার জনগণ শ্রোতা এসে বসে গেল। মুসা নবী তো তখন প্রথম পর্যায়ে, ইমানদারের সংখ্যা খুব কম। এক সাইডে দলবল নিয়ে উনি বসে আছেন, আর অপরদিকে ফেরাউনের ওই পিরিয়ডটা ছিল জাদুবিদ্যায় বিশাল পারদর্শী। দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরদের ফেরাউন আমন্ত্রণ করলো। একদিকে মুসা নবী অল্প সংখ্যক কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর অপরদিকে ফেরাউনের হাজার হাজার বিখ্যাত বিখ্যাত দেশের জাদুকররা তারা হাজির। এই ঘটনা আমাদের নবীর অনেক আগের ঘটনা না, কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে কোরআনে আয়াত নাযিল করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বান্দা এইরকম মুহূর্ত মুসা নবীরও হয়েছিল, আমি আল্লাহ তাকে সাহায্য করেছিলাম। চলে বলুন। সুতরাং তোমাদেরও এরকম কোন কঠিন মুসিবতের সময় আসলে আমি আল্লাহর দ্বারস্থ হবে, আমি আল্লাহ তোমাদের সহযোগী হয়ে যাব। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেখে ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা বলল, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও নবী মুসা, তুমি আগে প্রতিযোগিতা শুরু করবে নাকি আমাদের পক্ষ থেকে শুরু করব? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও ফেরাউনের আমন্ত্রিত জাদুকর গোষ্ঠী, না 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 না, বাল আলকু, তোমরা আগেই জাদু শুরু করো। আল্লাহ পাকের নবী মুসা বলা মাত্রই ফাইদা হিবালুহু ওয়া ইসিয়ুহু ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। না না না, দেশের বড় বড় বিখ্যাত জাদুকররা মুসা নবীর সামনে স্টেজের উপর থেকে লাঠি আর দড়ি ফেলে দেয়, আর জনগণের চোখে ওগুলো চলমান সাপে পরিণত হয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ওটা তো জাদু, লোকের চোখে ধাঁধা। ওয়াজ বুঝতে অসুবিধা হয় না তো? কোরআনের আয়াত কিন্তু এগুলো। একদিকে ঘটনা শুনছেন মুসা আর ফেরাউনের, অপরদিকে কোরআন শুনছেন। আর একটু মনে বলে, এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ বলে আমরা গদ ঘটনা বলা গল্প ওয়াজ করা করিনি। আলহামদুলিল্লাহ বলুন। ভাই নবী মুসা আলাইহিস সালাম উনিও চোখে দেখছে, ওনার চোখেও ধাঁধা হয়ে গেল। উনিও চোখে দেখছে যে জাদুকরদের ফেলা লাঠি আর দড়ি সব সাপ। স্বাভাবিক, মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। আর উনি তো প্রতিযোগী হিসাবে এসেছেন, এদের বিরুদ্ধে এগেনস্টে লড়াই যদি জিততে না পারে, ওনাকে তো নবী বলে লোকে আর শুধু ওনাকে নবী বলে না মানে না মানুক, কিন্তু আল্লাহর একত্ববাদ তো আর প্রতিষ্ঠা হবে না। ঠিক না? আমার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিল, ফাউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা। না না না, আল্লাহর কোরআন জানালো অতঃপর নবী মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে ভয় পেয়ে গেল। মুসা যে ভয় পাচ্ছে ফেরাউনও জানে না, ফেরাউনের গোষ্ঠীরাও জানে না, জনগণও জানে না, কিন্তু জানতে পারছে কে? বাজারে এসে কারচুপি করলে কেউ না জানতে পারলে, রাতের আধারে অন্যায় করে অবিচার করে জুলুম করে বেড়ালে কেউ দেখতে না পেলে দেখতে পাই কে? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত্র, পৃথিবীর কেউ জানতে পারে না। ভাই এই বসিলার মার্কেটে
একটা শপিং মল আছে, বিডিও অফিস আছে, একটা থানা আছে, একটা হসপিটাল আছে, লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, মানে আপনি সিসি ক্যামেরার আওতাধীন। সাবধান, লোকে সতর্ক হয় না। আপনি জানেন আপনার সঙ্গে দুটো সিসি ক্যামেরা আছে, বিশ্বাস করেন? তা দুনিয়ার সিসি ক্যামেরাকে যদি ভয় পেতে হয়, ও দুটো সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে। ও দুটো সিসি ক্যামেরাকে যদি কোনো কিছু দিয়ে আড়াল করে দেওয়া যায় ওটা, কিন্তু এই যে দুটো আছে, হোয়াট ইজ দিস? তাহলে হচ্ছেটা কি? কোরআনে আল্লাহ বিবরণ দিল 30 পারা সূরাতুল ইনফিতারের ভেতরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দীর দল, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা দুজনে সম্মানিত লেখা, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জেনে ফেলে, তারা জানতে পারে তোমরা যা কিছু করো, তোমরা যা করো সবকে জানে। এই যে দলিলটা কোত্থেকে দিলাম? কোরআন। তাহলে এই সিসি ক্যামেরাকে যদি এত বিশ্বাস করতে হয়, কোরআনকে কত বিশ্বাস করতে হবে? তাহলে তো মানুষের দ্বারা আর ভুল ত্রুটি হওয়া, কারণ আমরা সর্বদা অল টাইম সিসি ক্যামেরা আওতাভুক্ত। রাতের আধারেও দুজন থাকে না, থাকে না ভাই। দুঃখ নেওয়ার জন্য নয়, হেদায়েতের আমার নিজের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওজনে কম নেবেন, 2 টাকার মাল কিনে এনে মিথ্যা করে বলে দিলেন আল্লাহর কসম এটা 40 টাকা কেনা, হারাম না হালাল? ভরসাটা কার উপরে রাখবেন? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত, চতুর্দিকে সব আর হাজার হাজার জাদুকর লাঠি ফেলছে, দড়ি ফেলছে, সব চলমান, সব লাপাত্তা। মুসা ভয় পাচ্ছে, কেউ জানে না, আমার আল্লাহ জানতে পারলেন। জোরে বলুন। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী নাযিল করে দিল, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ভয় পেও না, তুমি ভীতস্ত হয়ো না, আমি আল্লাহ বলছি আজকের জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। মুসা নো টেনশন, ভয় পেও না, হতাশ হয়ো না, আজকে তো জয়ী তুমিই হবে। জুড়ে বল, কে জয়ী হবে? মুসা না। আরে অন্যায়ের বিরুদ্ধে তো ন্যায়ের জয় হয়, অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই হয়, সত্য জিতে যায়। জুড়ে বলুন। কোরআনেও আল্লাহ বলেছেন, নবী তুমি বলে দাও, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন শরীফের 15 পারা 9 পৃষ্ঠা, সূরার নাম সূরাতু বনি ইসরাঈল। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী মক্কার কাফেরদিগকে বলো, জাআল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল তো মুছে যাবে। আরো মন খুলে বলে, বাতিল অসত্য অন্যায় মিটে যাবে। হাজার হাজার কাফের বেঈমান বেদিনরা সব আল্লাহ রাসূলের সত্য নবীর কাছে পরাস্ত হয়েছে। যদি বলুন, মুসা নবী যখন এই ওহী নাযিল হলো, উনি একটু আত্মতৃপ্তি লাভ করলেন যে আমার আল্লাহ যখন আমাকে বার্তা দিলেন যে মুসা ভয়ের কিছু নেই, তুমি জয়ী হবে, তাহলে আর কোনো।
আল্লাহ পাক এক মুহূর্তে দেরি করলো না, ওহী নাযিল করে দিল, ও নবী মুসা আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডান হাতে আমার লাঠি রয়েছে। আমার আল্লাহ যেন বলল, মুসা লাঠি দিয়ে তুমি কি করো? নবী মুসা জবাব দিল, আতাওয়াক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন আল্লাহ, চলতে ফিরতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, লাঠিটা মাটিতে পুঁতে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আর কি করো মুসা? মুসা জবাব দিল, আহুসু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লাঠি দিয়ে ছাগল খাওয়ানোর জন্য গাছের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসার জন্য এই লাঠিতে রয়েছে আরো অনেক অনেক কল্যাণ। জোরে বলুন। আসলে মুসার কিন্তু লাঠি আল্লাহ ওই জন্য দেই। মুসা যখন বেঈমানদের তৈরি করা সাপ থেকে ভয় পাচ্ছিল, তখন মুসার হাতে বলো লাঠি প্রেজেন্ট উপস্থিত। মুসা লাঠি থাকার পরেও ভয় পাচ্ছিল, কারণ মুসা লাঠির প্রকৃত ব্যবহার জানে না। আমরা মুসলমান মুমিন, আমাদের বাপ মারা গেলে কোরআন পড়ায়, দোকান উদ্বোধনে কোরআন পড়ায়, মেয়ের বিয়ের আগের দিন কোরআন পড়ায়, নাতির একটু বাতাস টাতাস লাগলে ঝাড়ফুঁক করি কোরআন দিয়ে, কিন্তু কোরআনটা আমরা আমাদের জীবনে কাজে লাগাই না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতে কি? আচ্ছা, মুসার ডান হাতে কি আছে আল্লাহ জানে না? দেখে কে? তো ভালোই জানে, কিন্তু এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে মুসা কিভাবে লাঠিটা ব্যবহার করবে শেখানো উদ্দেশ্য। জোরে বলুন। আমার আল্লাহ বললেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, না 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 না, তুমি ফেরাউনের জাদুকরদের জাদুর সাপ থেকে ভয় পেও না। আজকে তুমি জয়ী হয়ে যাবে। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যেটা রয়েছে ওটা তুমি এই মুহূর্তে মাটিতে ছেড়ে দাও। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে এসেছে, ফালকাহা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটা যেই ছেড়ে দিয়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, না না না, সঙ্গে সঙ্গে মুসা নবীর লাঠিটা বিশাল আকারের সাপে পরিণত। আরো মন খুলে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বললেন, তালকাফ মা সানাউ, জাদুকরদের জাদুর সাপগুলো মুসা নবীর লাঠি সাপ সব গিলে ফেলেছে। আরো মন খুলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন হাতে কি? বলল আল্লাহ লাঠি। বলল ছাড়ো। ছাড়ার সাথে সাথে বিশাল আকারের চলমান সাপ, এবং তালকাফ মা সানাউ, কোরআনের আয়াত। মুসা সাপটা ওই সমগ্র জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলেছে। জুড়ে বলুন। যেই গিলে ফেলেছে না, জাদুকররা আর এক মুহূর্ত দেরি করেনি। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, জাদুকররা ডাকে এসেছিল ফেরাউনের, কিন্তু এই মুজিজা নবী মুসা দেখে এরা সবাই সিজদায় পড়ে গেছে। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের হাত দিয়ে যখন তারা জ্বলন্ত মুজিজাকে দেখতে পেল, আমন্ত্রিত ফেরাউনের জাদুকররা আর কোন ফেরাউনের ভূক্ষেপ করল না, ফেরাউনের কোন পাত্তা দিল না, ফেরাউনের কোন তাওয়াক্কা করল না। তারা সিজদায় পড়ে গেল, আর সিজদায় পড়ে বলতে লাগলো, ইন্না আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, আমরা এই মুহূর্তে জাদুকরের দল মুসা নবী হারুন নবীর রবের উপরে ঈমানের কালেমা পড়ে নিলাম। আচ্ছা, ফেরাউন খুব রাগান্বিত,
এদের এই আচার আচরণ দেখে বলল, আমি তো তোমাদের এখনো কোনো নির্দেশ দেইনি। এরা কোনো কথা শুনলো না, বলল তুমি যে অত্যাচার করো না কেন, আমরা এই ঈমান আর কখনো ছাড়বো না। জোরে বলো। আর আমরা আমাদের ঈমান টাকায় বিক্রি করতেও লেগেছি। যদি বলা হয় যে ওখানে সুদের টাকা বন্টন করা হচ্ছে, ঈমানদার দৌড়াবে, লাইন দেবে। ঈমানদার লাইন দেবে। ভাই বিশ্বাস করুন, এটা ঈমানদারের চরিত্র নয়। ঈমানদার তার ভাইকে ঠকাবে, তার বোনকে ঠকাবে, তার প্রতিবেশীকে ঠকাবে, এটা ঈমানদারের চরিত্র নয়। নবী বললেন যে আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। এটা লম্বা হাদিস পড়ি। নবী বলেছে মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিন মুমিনের ভাই, আর নবী হাদিসে বলেছে মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপরে অত্যাচার করতে পারবে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানকে অত্যাচারী লোকের হাতে সুপুর্দ করে দেবে না। যদি বলুন, নিজেও অত্যাচার করতে পারবে না আর অত্যাচারী লোকের কাছে সঁপে দিতেও পারবে না। এটা মুসলমানের আচরণ নয়। আগে নবী বললেন, যদি মুসলমান মুসলমানের উপরে জুলুম অত্যাচার না করে, উপকার করে, তাহলে মুসলমানের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। যদি বলুন, হাদিস শরীফে নবী বিবরণ দিলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, কোন মুসলমান যদি মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামিয়ে হালকা করে দেয়, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে, আমি আল্লাহর নবী বলছি, আল্লাহ তাআলা ওই লোকটার হাজারো বোঝা নামিয়ে হালকা করে দেবেন। মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তার মাথার, যে লোকটা কারোর বোঝা নামাবে, তার মাথার বোঝা আল্লাহ কিয়ামতের দিন নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। কিন্তু আজকে বোঝা নামিয়ে দেওয়া তো দূরের কথা, বোঝা তুলে ভারী করে দিলে মনে করে আমি বাহাদুর, আমি বীর, আমি মোস্তান, আমি পালোয়ান। তোমার এই পালোয়ানি, মুস্তানি, বাহাদুরি, তোমার কৃতিত্ব বেশি দিনের। তুমি একটু ফেরাউনের দিকে তাকিয়ে দেখো, তার কৃতিত্ব, নমরুদ, তার কৃতিত্ব, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই বিন খালদ, এদের কৃতিত্ব সব বিনষ্ট। ঠিক না বল? ফেরাউন যখন হেরে পরাজিত হয়ে গুহারা হেরে বাড়ি গেছে, ও জানে যে আজকের ওর স্ত্রী আম্মাজান আসিয়া আলাইহিস সালাম, আম্মা আসিয়া আলাইহিস সালাম, আমাদের ওই মহেশপুর, বাদুরিয়া মহেশপুর, আম্মাজান আসিয়ার নামে একটা প্রতিষ্ঠান হচ্ছে, রেডি, প্রায় জানুয়ারি থেকে শুরু হবে। ওটা মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মাদ্রাসায় পড়তে চায়, 5 বছরের কোর্স, আলহামদুলিল্লাহ বলে। খাদিজা তো পাশে, তাই না? আসিয়া মানে মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মনে করে একটু দিনদার হবে, বিয়ের আগে 2 বছর এইচএস, সঙ্গে আরো 3 বছর বিয়ে কমপ্লিট, এবং সঙ্গে 5 বছরের একটা শর্ট কোর্সে তারা মাওলানা হয়ে যাবে, আলেমা হয়ে যাবে। যদি বলে ভাই বক্তব্য ওই জায়গা নাই। আম্মা আসিয়া জানে আমার স্বামী আজকের মুসা নবীর সঙ্গে কম্পিটিশনে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আম্মা আসিয়া কালেমা পড়ে নিয়েছেন। যদি বলুন
তো যখন গোহারা হেরে বাড়ি ফেরে না কেউ, ওর চেহারা দেখলে বলে গোহারা হেরে যদি কেউ চেহারা দেখলে মানে বোঝা যায়। তো আম্মা আসিয়া তো 100% জানে যে আল্লাহর পক্ষ থেকে মুসা নবী সাহায্য পাবে, জয়ী হবে। জোরে বলুন। আর এই জানোয়ার পরাজিত হয়ে ফেলবে। তো যেতে জিজ্ঞেস করছে খুব আদরের সঙ্গে, বাদশা জাহাপানা কি খবর? বললো না, সে আমি মুসার সঙ্গে পরাজিত। বলে আমি জানতাম আপনি পরাজিত হবেন। জোরে বলুন। তার মানে বললো হ্যাঁ, ঈমান, ইসলাম, মুসলমান আর নবী এরা সব সত্য। আল্লাহ প্রদত্ত নবীদের কাছে ধর্ম সত্য। জোরে বলুন। আল্লাহ পাকের নবী আম্মা জান আসিয়া আলাইহিস সালামের ঈমান গ্রহণের ঘটনা ফেরাউনের কাছে প্রকাশ হয়ে গেল। না 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 না, ফেরাউন স্ত্রীকে ডেকে বলল, অনেক করে আদর করে বোঝাতে লাগলো, ও বিবি আসিয়া, যদি তুমি আমাকে রব বলে না মানো, না 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 না, আর দুনিয়ার কোন মানুষ কি আমাকে নেতা বলে মানতে চাইবে? ও বিবি আসিয়া, তুমি মুসা নবী ধর্মটা করে নাও। আল্লাহ পাকের নবী, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, ও বাদশা জাহাপানা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কখনো আল্লাহর প্রতি ঈমানকে বয়কট করতে পারব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বিরাট ভয় দেখালো যে আসিয়া, যদি তুমি আমার কথা যদি সহজে না মেনে নাও, তাহলে তোমার উপরে কঠিন অত্যাচার হবে। আরে আল্লাহ ওয়ালা ঈমানদার নবী রাসূল পয়গম্বর হাক্কানি রব্বানি আলেমদের উপরে অত্যাচারটাই হয়, এটা নবিয়ানা সুন্নাত। আরে মুসলমান আমরা কত টাকা দুঃখ বেদনা কষ্ট পাই, মুসিবত আমাদের নবীর থেকে তো বেশি নয়। নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। বারবার নবী মক্কা থেকে যাওয়ার পথে, মদিনায় যাওয়ার পথে মক্কা থেকে বারবার কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে রাসূল দেখছিলেন। কাবা ঘরের তখতাদনন্দিন কালে কাবার মুতাআল্লি ছিল উসমান বিন মাজউন। উসমান বিন মাজউন ওকে বলেছিল, উসমান, উসমান একটু ঘরটা খুলে দাও, কাবাটা খুলে দাও, একটু নামাজ পড়ব। কিন্তু সেলিম সে মক্কার নেতাদের ভয়ে ঘর খুলে দেননি। প্রিয় নবী বারবার কাবাটাকে দেখছিলেন যতদূর পানে। এখন তো অনেক বিল্ডিং পালাখানা হয়ে গেছে, কিন্তু 1400 বছর আগে নবী যে হেরা গুহায় থাকতেন